নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এখানে একটা প্রশ্ন রয়েছে বোর্ডে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটি 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটা আমরা দেখব। প্রশ্নটি হচ্ছে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে লাভ ক্ষতির যে অঙ্ক অধ্যায়টা রয়েছে, এখান থেকে এই প্রশ্নটি এসেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে লাভ ক্ষতিতে দুই ধরনের মুনাফার হিসাব হয়ে থাকে। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফার যে অঙ্কগুলো আছে সেখানে হচ্ছে মূলধনটা থেকে সরাসরি আমরা ইন্টারেস্টটা বের করে ফেলি যত বছরের হয়। কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে কি করতে হবে? চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আপনাদেরকে বের করতে হবে প্রথম বছরের ইন্টারেস্ট, তারপর সেটা আবার যোগ হয়ে যাবে মূলধনের সঙ্গে। দ্বিতীয় বছর গিয়ে সেই সুদ সহ মূলধন যোগ হয়ে নতুন মূলধন হবে। ওইটার উপরে তার পরের বছর হবে নতুন করে ইন্টারেস্টের হার দিয়ে বের করে আবার নতুন করে ইন্টারেস্ট বের করতে হবে। তো সুতরাং বুঝতে পারছেন, এখানে দেখুন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু 10 সেকেন্ডে সলভ করা সম্ভব, যেহেতু এটা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। সুতরাং এখানে যত দ্রুত করা যায় ততই ভালো। তো প্রথমে আমি এটা দেখাচ্ছি যে কিভাবে কত দ্রুত করা যায়, ঠিক আছে? এই যে দেখুন, 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে দুই বছর পরে মুনাফা প্লাস আসল মিলে কত হবে, ঠিক আছে? তো প্রথম আমি সহজেই ধরতে পারি 400 টাকা। হ্যাঁ, 400 টাকার 5%, 400 টাকা 5%-এ কত হয় প্রথম বছর? আপনারা সহজে একটা হিসাব করতে পারেন, যে কোনো সংখ্যা থেকে যদি 10% বের করতে বলে তাহলে একটা শূন্য বাদ দিলেই এনাফ। হ্যাঁ, এখন যদি শূন্য না থাকে লাস্টে তাহলে কি হবে? ধরুন 403, তাহলে হচ্ছে দশমিক একবার আগে চলে আসবে, অর্থাৎ 40.3 হবে 10%। আচ্ছা, এদিকে না গেলাম, অর্থাৎ 5%-এ কত হবে? 10% যদি 40 হয় তো 5%-এ হবে হচ্ছে কত? 20। তাহলে প্রথম বছর পরে আমার এই 20 টাকা ইন্টারেস্ট আর 400 টাকা হচ্ছে কত? আসল। তাহলে আমার হবে 420 টাকা হবে। এক বছর পরে হচ্ছে এটা হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে পরের বছর আরও 5%, ঠিক আছে? তাহলে 5% কি? যদি আমি 5%-এর হিসাবটা করতে যদি সমস্যা হয় তাহলে এই যে এটা হচ্ছে 10%, তাহলে 42, তাহলে 5%-এ হবে কত? 21, ঠিক আছে? তাহলে আগের বছর কি ছিল? আগের বছর ছিল হচ্ছে 420 টাকা মূলধন। হ্যাঁ, এখন আবার হয়েছে হচ্ছে 21 টাকা ইন্টারেস্ট। তাহলে পরের বছর মূলধন হবে কত? 420, ইন্টারেস্ট হবে 21, মানে 5% ইন্টারেস্ট 21 টাকা। হ্যাঁ, তাহলে আমার টোটাল হবে কত? 441। অর্থাৎ প্রথম বছর 400 এর 5% হচ্ছে 20, দ্বিতীয় বছর 420 এর 5% হচ্ছে 21, ঠিক আছে? তাহলে এইটা আর 21 যোগ করলে কত হয়? 441। এই 441 হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন 2 বছর পরে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, কয় সেকেন্ড লাগলো দেখতে পেলেন? আর এটার লিখিতভাবে করতে গেলে আমরা লিখিত যে ফর্মুলাটা আছে সেটাও প্রয়োগ করতে পারি। সেটা লিখিত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইকুয়াল টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। আপনারা জানেন এখানে এন হচ্ছে কি? এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, মানে বছর বা সময়। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্টের রেট, ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট। পি হচ্ছে প্রিন্সিপাল, মূলধন। হ্যাঁ, এই হচ্ছে আমরা জানি এগুলো। এখন এগুলো এখানে বসালেই লিখিত ফর্মুলা ফর্মেটে অঙ্কটার উত্তর চলে আসবে। পি কত আমাদের? 400, 1 প্লাস আর, আর হচ্ছে আমাদের 5%, ঠিক আছে? বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে। 5%, 5/100, মানে বাই 100, 100-এর মধ্যে 5। ইয়েন হচ্ছে আমার 2 বছর। হ্যাঁ, সুতরাং 400 প্লাস এখানে কত আছে? কাটলে 20, নিচে হচ্ছে 20, উপরে হচ্ছে 1। হ্যাঁ, 1 প্লাস 1/20, 2। তাহলে আমাদের এখানে কত আসবে? 400 প্লাস এখানে আমাদের হচ্ছে 20 প্লাস আগুন নিলে 20 থেকে 20 আর যোগ করলে হচ্ছে 21, প্লাস হচ্ছে 1 দিয়ে 20-কে ভাগ করলে 20 বার, 20 দিয়ে 1 গুণ করলে 21 আর 1। হ্যাঁ, 1 1 1। হ্যাঁ, তাহলে আমাদের কত আসবে এখানে? 2। সুতরাং 20 আর 1 হচ্ছে এখানে হবে কত?
20 হবে, এটা 20, সরি, এটা হবে 20 একে 20 আর প্লাস 1, হ্যাঁ 21, 1 1 1 1, হ্যাঁ আচ্ছা 400 প্লাস হচ্ছে কত, উপরে হচ্ছে 21 আর নিচে হচ্ছে 20, এটা কত পাওয়ার কত হচ্ছে 2, অর্থাৎ 2 বার 21/20 হচ্ছে কতবার, 2 বার। এখন যদি কাটাকাটি করি আমরা, 20 দিয়ে 400কে কাটলে কত হয় 20, আর এই 20 দিয়ে 20কে কাটলে কত হয় 1, তাহলে আমাদের উপরে থাকলো কত 21 গুণ 21, ঠিক আছে, 21 গুণ 21 গুণ করলে আমাদের হয় 441। সুতরাং এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে। এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা পেজে কমেন্ট করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ।